বাঘকে দেবতা হিসেবে পুজো করা হয়, তার কারণ বাঘের নামই হচ্ছে, অরিজিনাল নাম হচ্ছে দক্ষিণ রায়। পাবলিক দেখো এখানে আবার সব ঢিল ফিল মেরে কুমিরটাকে জাগানোর চেষ্টা করছে। তো এখানে একটা হরিণ দেখা গেছে, আমি দেখাচ্ছি একটু জুম করে। জুলাই মাসের ফার্স্ট উইক থেকে, ঠিক আছে, মাত্র 2800 টাকায় ফ্যামিলি ওয়াইজ রুম দিয়ে পেয়ে যাবেন আপনারা। ক্যানিং টু ক্যানিং, ক্যানিং টু ক্যানিং, পিক আপ অ্যান্ড ড্রপ। মটন থাকবে? হ্যাঁ, মাটনও থাকছে, ইলিশও থাকবে, চিংড়ি মাছও থাকছে, ইলিশও থাকছে, সঙ্গে ভেটকির পাতুরিও থাকছে। সব দিয়ে 2800? সব দিয়ে 2800। লাভলি। এরকম সাইজের পাবদা তাহলে চলো সুন্দরবনের গল্পটা একদম শুরু থেকে শুরু করা যাক। বালিগঞ্জ থেকে সকাল 7:42 ক্যানিং লোকাল ধরে সোনারপুর, বারুইপুর, তারপর তালদি পেরিয়ে সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং স্টেশনে এসে পৌঁছেছি আমরা। তারপর স্টেশনের বাইরে থেকে অটো রিজার্ভ করে রওনা দিয়েছি সোনাখালী জেটিঘাটের উদ্দেশ্যে। ফাইনালি সোনাখালী জেটিঘাটে এসে গেছি, বাট এখানে পুরো পুল একদম ক্যাওস, ঠিক আছে, চারিদিকে দেখো একবার পুরো প্রচুর লোকের নৌকার দেখা পেয়ে গেছি, এই যে এমবি রকেট। তো চলো নৌকায় উঠি আগে। নৌকায় উঠেই গরম গরম লুচি, আলুর দম ও মিষ্টি সহযোগে জলখাবার খেতে খেতে ধীরে ধীরে আমরা এগিয়ে যেতে থাকলাম মাতলা থেকে বিদ্যাধরী নদীর দিকে। ভারত বাংলাদেশ মিলিয়ে প্রায় 10,000 বর্গ কিলোমিটারের মধ্যে ভারতে রয়েছে 4,264 বর্গ কিলোমিটার। এই 4,264 বর্গ কিলোমিটার এরিয়াকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একদম গভীরে কোর এরিয়া 1,330 বর্গ কিলোমিটার, তারপর বাফার জোন 885 বর্গ কিলোমিটার, মানে আমরা এখন যেখানে আছি, এবং বাকি এলাকা ট্রানজিশন জোন, যেখানে মানুষের বসবাস। প্রায় 10 থেকে 12টা ছোট বড় নদী, 35 থেকে 40 ধরনের গাছ, 50 ধরনের উপরে পাখি, 60 থেকে 65 ধরনের মাছ, কাঁকড়া ও আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার সহ হরিণ, বিষধর সাপ, কুমির ইত্যাদি মিলিয়ে প্রায় 20 ধরনের বেশি বন্যপ্রাণের বসবাস আমাদের গর্বের সুন্দরবনে। তো উইকিপিডিয়া থেকে অনেক জ্ঞান ঝেড়েছি ভাই, এবার খুব জোর খিদে পেয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে একদম সোজা লাঞ্চের টেবিলে। দেখাই তোমাদেরকে আজকের লাঞ্চে আমাদের কি কি খাবার রয়েছে। এরকম সাইজের পাবদা আর ভেটকি মাছ আমি খেয়ে নিয়েছি, একটুখানি অবশিষ্ট রয়েছে। দম থাকলে দেখবো, দম থাকলে দেখবে, দেবে না কিন্তু। আমি তো বলেছি আমি চাটনি খাবো, তোমরা চাটনি করছো, আমি খাবো না, আমি খাই না চাটনি। ইভেন্ট টেক পলিসি এক্সচেঞ্জ অফার। তো লাঞ্চের পর এবার আমরা একদম পাখিরালয়তে চলে এসেছি। পাখিরালয়ে নামবো এবার। আমাদের নৌকা আর কিছু নৌকা না, সরি, লঞ্চ তো ভাই, বোট, আচ্ছা বোট। তো আমাদের বোট এবার ঘাটে ফিরবে। ভালোই জমেছো। তো এখন আমরা রয়েছি হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। চলো কি আছে দেখা যাক ভেতরে। তুমি জানো দাদা নিচে কি হচ্ছে? ভাই কিছুই নেই, শুধু একটা সিঁড়ি দিয়ে ওঠা, ওপরে থেকে দেখা জঙ্গল, বাট কিছুই নেই, বেকার ফাঁকা। আর বলো যে লাস্টে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে, আর হ্যাঁ, সবাই ফটো তুলছে আর জাম করে দিচ্ছে রাস্তা। যাই হোক, এক্সটেন্ড করছে মনে হচ্ছে, যেটা এখান থেকে এক্সটেন্ড হচ্ছে, দেখাও এটা পারলে। এই জায়গাটা তো, এই জায়গাটা এক্সটেন্ড হচ্ছে, হয়তো এক সাইড দিয়ে ওঠাবে আর এক সাইড দিয়ে নামাবে, যেটা এই বাট এখন আমরা যারা উঠে গেছি তারা নামবো কি করে? নামবো এখান দিয়ে, নামবো কিছু করার নেই, রেল নামবো। তো চলো, ওই দেখো একটা কুমির দেখা যাচ্ছে, বাট দেখতে পারবে না, এত দূরে আছে। প্রথমে বিড়াল আছে, ঠিক আছে, তারপর বাঘ, বাঘের পেছনে হরিণ, হরিণের পেছনে আছে সারস, তার পেছনে কে দাঁড়িয়ে আছে? বলা। জন্মেও কোনোদিন হবে না যে বাঘের পেছনে হরিণ হবে। বাঘের পেছনে হরিণ, হরিণের পেছনে সারস। বাবা এই অবস্থা লাস্ট অব্দি। না না, জলে ফেলতে হবে। কি পড়েছিস দেখি, দেখি দেখা। তো আমাদের নৌকাটা ঠিক এরকম, মানে নৌকা, সরি বারবার অপমান করে ফেলছি আমি, বোট, আমাদের বোটটা ঠিক এরকম, অনেকজন শুতে পারে, মোটামুটি আমার 40 জনের বোট, 6 সিলিন্ডার, ভালোই দেখতে, খুব সুন্দর। আর এই হচ্ছে ওপরের সিচুয়েশান, সব বসে আছে ডেকে, বাচ্চাগুলো আছে, খুব এনজয় করছে বাচ্চাগুলো।
এই দেখো দেখো পুলিশের নৌকা, দেখো কেমন দেখতে, দেখো এইটা হচ্ছে পুলিশের নৌকা। এইটা হচ্ছে পুলিশের নৌকা। মানে পুলিশ কিনেছে নৌকাটা না পুলিশরা সবাই মিলে কিনেছে? পুলিশরা কিনেছে। তো সারাদিন তো মোটামুটি অনেক ঘুরলাম। তো এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের হোটেল। তো এখন আমাদের সামনে থেকেই হোটেলে নামিয়ে দেবে। তো চলো, হোটেলের পরে তো আর কিছু দেখানোর নেই, মোটামুটি অন্ধকার। তারপরে সকালবেলায় আমাদের আবার বেরোনোর আছে, দোবাকি ক্যাম্প। আর কি আছে তপনদা? ঝড়খালি আছে, দোবাকি ক্যাম্প দেখবো, ঝড়খালি দেখবো, সজনেখালি তো দেখে নিলাম, তাই তো? আর এখন রয়েছে হচ্ছে বেরিয়ে যাবো। আর এখন আমরা রয়েছি হচ্ছে পাখিরালয়, তাই তো? এখন পাখিরালয় ফরেস্ট। তো ঠিক আছে, আর খাওয়া দাওয়া নিয়ে তো বলার কিছু নেই। দুপুরবেলা মোটামুটি পাবদা দিল আমাদেরকে, ভেটকি দিল, তার সাথে আরও যারা থাকে ডাল, ভাত, মাছ, আলু ভাজা। আর রাত্রেবেলায় চিকেন, কালকে মটন আছে। খাওয়া দাওয়া মোটামুটি সব একই, যার সাথেই যাও মোটামুটি একই ব্যাপার। 2000 years later. দেখো দেখো সজনিকতে নাচছে। গুড মর্নিং ফ্রম পাখিরালয়, সুন্দরবন। তো আজকে হচ্ছে আমাদের ঘুরতে আসার দ্বিতীয় দিন, ঠিক আছে? তো এখন আমরা রয়েছি পাখিরালয়, এখানেই আমাদেরকে রাতে রেখেছিল। ওই সামনে একটা হোটেল আছে, আমি হোটেল দেখাচ্ছি যেরকমটা আমি বলেছি। তো খুব সুন্দর লাগছে, একবার আমি ভিউটা দেখিয়ে দিই। এখানে না একটা ছোট্ট জেটিঘাট আছে, আর বড় জেটিঘাটটা ওই দিকে, ঠিক আছে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। চলো এবার তোমাদেরকে দেখাবো হোটেলটা কীরকম, আমাদের হোটেলটা দেখাবো। তারপরে সাইট সিন, কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি, কী করছি সারাদিন, দুপুরের খাওয়া দাওয়া সব কিছু দেখাবো। তো এই সামনেই 2-4টে দোকানের পরে হচ্ছে জেটিঘাট। জেটিঘাট থেকে সোজা এই সিমেন্টের রাস্তা দিয়ে এলে হচ্ছে জঙ্গল ভিউ পয়েন্ট। আরাম হোটেল, সত্যি হোটেলটা ভালো, অনেকটাই আরাম পেয়েছি আমরা গতকাল। এই হোটেলের সরু রাস্তা, ভালোই লাগছে, খুব ভালো। এই হচ্ছে ঘরগুলো, ঠিক আছে? 4টে করে ঘর আছে এখানে, এখানেও দেখা যাচ্ছে 4টে, আর এখানেও আছে হচ্ছে 4টে। খুব সুন্দর। এই একটা সিঁড়ি থেকে উঠে তারপরে ওপরের 2টো ঘরে যাওয়ার রাস্তা আছে, এটাতেও সেম। এখানে একটা খুব সুন্দর পুকুর রয়েছে। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। চলো আমাকে একটু লাইটটা জ্বালো দেখি। মোটামুটি ঠিকই আছে, চলে যাবে। সামনে আরও 2টো ঘর দিয়েছিল আমাদেরকে। অ্যাকচুয়ালি আমাদের বড় টিম আছে 40 জনের, ঠিক আছে? তো 40 জনের জন্য টোটাল 10টা ঘর দিয়েছে, পার রুমে 4 জন করে। আর এখানে আবার সুন্দর চাষবাদ করেছে। তো এই হচ্ছে মোটামুটি হোটেল, আমি দেখিয়ে দিলাম কোথায় ছিলাম আমরা। গুড মর্নিং বল। এই গুড মর্নিং। হ্যাঁ, বাই। বাই কেন, শেষ হয়েছে নাকি এখন? চলো এবার আমরা একদম লঞ্চে উঠবো। আমাদের লঞ্চ এই সামনে জেটিঘাটে দাঁড়িয়ে রয়েছে, আর পেছনে আসছে হচ্ছে আমাদের পুরো এন্টায়ার টিম, 40 জনের গ্রুপ একটা। সব এক পাড়া থেকে এসছি, সব এক জায়গার লোক, সবাই বন্ধু বান্ধব, দাদা ভাই। এই যে পুরো লাইনটা দেখে নাও একবার, হ্যাঁ লম্বা, শেষ হবে না এখান থেকে। কাল রাতে তো দারুণ মজা হয়েছে, নাচ গান খাওয়া দাওয়া, ফুল পার্টি অন ছিল কালকে। তো ভাই এখানে ফুল কিচিরমিচির হয়ে শুরু হয়ে গেছে অলরেডি। নৌকা দিয়ে দিয়েছে আমাদের, এই যে রকেট। চলো এখানে শুধু আমাদের একার না, অনেক লোকের আছে। তো সকালবেলার ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে এখানে, কচুরি। আর কি আছে? কচুরি না, আর চানা। সবাই খেতে ব্যস্ত, কড়াইশুটির কচুরি আর চানা, ফুল দমে খাওয়া দাওয়া চলছে, ফুল দমে। এখন আমরা এই সজনেখালি থেকে আমাদের লঞ্চটা ছেড়েছে সবে, পারমিশন সব হয়ে গেছে। সোজা যাচ্ছি এখন সম্ভবত ঝড়খালির দিকে। এই হচ্ছে ভিউ, এই হচ্ছে এখানকার লোকজন, সেলফি তুলতে ব্যস্ত। পুচকেগুলো বসে আছে, ভাই নৌকা চালাচ্ছে, নৌকা না লঞ্চ, বারবার খালি নৌকা বলে ফেলছে। লঞ্চ। রাগিস না, তোর মতনই দেখতে অনেকটা, ভাই বলে চলে আসবে। তো এখন আমরা এসে গেছি হচ্ছে সুধর্ণখালি বিট। ওকে চলো কি আছে দেখাই তোমাদেরকে হালকা করে, বেশি চাপ নিতে হবে না, হালকা হালকা দেখাবো সব। গাছের নাম গোলপাতা, কিন্তু পাতাটা গোল নয়, পাতাটা লম্বা। এটাই হচ্ছে গোলপাতার বৈশিষ্ট্য। স্বভাবে পাতা গোলপাতা মানে গোল পাতা। এই হচ্ছে ওয়াচ টাওয়ার। চলো এখন ওয়াচ টাওয়ারের উপরে উঠবো, কি ওয়াচ করতে পারবো জানি না,
বাট উঠবো। তো এখন আমরা রয়েছে হচ্ছে সুধন্যখালি ওয়াচ টাওয়ারের ওপরে। দেখো এই হচ্ছে ভিউ। এখানে এটা মনে হচ্ছে মিষ্টি জলের পুকুর করা আছে। তো এই হচ্ছে ওয়াচ টাওয়ারের ভিউ আমি তোমাদেরকে দেখালাম। তো একটা কমন প্রশ্ন আর একটা কমন উত্তর আছে সুন্দরবনের, সেটা হচ্ছে তুমি যাকেই জিজ্ঞেস করবে এখানে লোকালদের, বলবে বাঘ দেখেছো, একটাই কথা বলবে কালকে দেখেছি। ঠিক আছে, এই কালটা যে লাস্ট কবে হয়েছে কেউ জানে না। সস্তায় এত সুন্দর খাওয়া দাওয়া, সব থেকে ভালো হচ্ছে ওদের ব্যবহার। যে কটা ছেলে আছে বোটে সব বাচ্চা ছেলে, দু একজন আছে আমাদের বয়সী বা আমার থেকে একটু ছোটো হবে, বাট যে কটা ছেলে আছে সব খুব দুর্দান্ত। বোটের নাম হচ্ছে রকেট, শুধু রকেট সার্ভিসটা ওদের রকেটের মতনই, ওই জন্য বোটের নামটা হচ্ছে রকেট। ট্রাভেলসের নামটা বলো। সুন্দরবন আসমা ট্রাভেলস। সুন্দরবন আসমা ট্রাভেলস। ফোন নাম্বারটা আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো, ডেসক্রিপশানও দিয়ে দেবো, ভিডিওর মধ্যেও দিয়ে দেবো। আর ওদের রেজিস্টার্ড অফিসটা রয়েছে হচ্ছে গোসাবায়। ঠিক আছে, গোসাবায় আপনারা এসে ওখানে সব কিছু দেখেও বুকিং করতে পারেন বা ওভার ফোন থেকেও আপনারা কথা বলে বুকিং করতে পারেন। রবীন্দ্রসঙ্গীত গান করে, আমি জানি না। আর রবীন্দ্রসঙ্গীত করে, হিন্দি গান করে, হাওয়া হিন্দি গান করে, জোরে জোরে কর। এ হাওয়া কুছ ফুল উড়া দে, কহাं खुली है खुली दिल पे उड़ा दे। কেরা লাগছে জায়গাটা, অসাধারণ লাগছে। এখানে জলের রংটাও যেরকম সুন্দর, আকাশটাও সেরকম সুন্দর লাগছে। একবার দেখবে ভিউটা, দেখো। ওয়েলকাম টু দোবাকি ক্যাম্প। চলো ভেতরে যাওয়া যাক। তো এই হচ্ছে দোবাকি ক্যাম্প। এরকম র্যাম্প করা আছে, এরকম নেট দিয়ে ফেন্সিং করা আছে। ঠিক আছে, একটা প্রায় 500 মিটার একটা র্যাম্প, এরকম ভালোই লাগছে। এই জায়গাটা একটু অন্যরকম। নিচে যে এই জায়গাগুলো আছে না, এর মধ্যে বাঘের পায়ের থাবা দেখতে পাচ্ছি, মানে নরম মাটি দিয়ে হেঁটে গেছে, তো ওখানে থাবার দাগ পড়ে গেছে। মোটামুটি ভালোই লাগছে, খারাপ না, অসাধারণ জায়গা। আমি এর আগেও এসেছি সুন্দরবন, 2-3বার এসেছি সুন্দরবন। আমি যতবারই আসি আমার খুবই ভালো লাগে, নতুন নতুন লাগে। ওয়ার্ল্ড হেরিটেজ, হ্যাঁ ওয়ার্ল্ড হেরিটেজ, ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ। তো এখানে একটা হরিণ দেখা গেছে, আমি দেখাচ্ছি একটু জুম করে। এ দেখো এখানটা বসে আছে, কি সুন্দর হরিণ দেখা গেছে। এই অনেক বাঘ ফাঘ স্বপ্ন, জীবনে দেখা যাবে না। দেখো এখানে সব ভিড় করে দিয়েছে হরিণ দেখে, পুরো চিড়িয়াখানা, লাইভ চিড়িয়াখানায়। দেখো দেখো দেখো, ফটো তোলার হিড়িক দেখো ভাই এদের খালি, দেখো দেখো। তো এখন আমরা রয়েছি হচ্ছে দোবাকি ওয়াচ টাওয়ারের ওপরে। দেখো এখান থেকে ভিউটা ঠিক এরকম লাগছে, একদম দূর বিস্তৃত, যত দূর আকাশ দেখা যাচ্ছে তত দূর ঠিক জঙ্গল দেখা যাচ্ছে। তো এখানে কিছু হাঁস রয়েছে, পরিযায়ী হাঁস না পাখি কিছু একটা হবে, দূর থেকে জুম করে দেখানো যাবে না, এত দূরে আছে। আর ওইখানে আর একটা হরিণ আছে, একটা বকও আছে। ঠিক আছে, ওখানে একটা হরিণ আছে, ও ঘাস খাচ্ছে, লুকিয়ে আছে জঙ্গলের মধ্যে। তো এইগুলো না কিন্তু সব মিষ্টি জলের পুকুর। ঠিক আছে, এটা কিন্তু আর্টিফিশিয়ালি বানানো হয়েছে, যাতে পশু পাখি যেরকম হরিণ, শুকর, বাঘ, এগুলো হচ্ছে তোমার সব মিষ্টি জলের পুকুর, আর্টিফিশিয়ালি বানানো। জঙ্গলের দেবী, বনদেবী, এনাকে ফরেস্ট গড বলা হয়। অ্যাকচুয়াল ফরেস্ট গড এই কারণে বলা হয় যে এখানে সব ধর্মের মানুষ এই দেবীকে পুজো করে, যাতে ওনাদের সামনাসামনি জঙ্গলে বাঘের সামনাসামনি যাতে না হয়, তার কারণ মোটামুটি বাঘ কি দেখা যায়? হ্যাঁ, আলটিমেট দেখা যায়, চান্সেস থাকে, অবশ্য দেখা যায়। কিন্তু কি বলুন তো, এগুলো বন্যপ্রাণী, এগুলো ওয়াইল্ড অ্যানিমালস, এগুলো ওয়াইল্ড লাইফে চলাফেরা করে। এবারে আমরাও এরকম ট্যুরিস্ট নিয়ে চলতে চলতে দেখেছি যে কোনো ক্যানেল টপকিয়ে যাচ্ছে, খাঁড়ি টপকিয়ে আসছে, বা আমরা এরকম চলতে চলতে পাড়ে হয়তো ল্যান্ডে শুয়ে আছি, এরকমভাবে আমরা দেখেছি। এই নয় যে আমরা ল্যান্ডে নেমে হাঁটতে পারবো, এটা কোনো কিছু নয়। এখানে কিছু স্ট্রিক এরিয়া আছে যেগুলো আমাদেরকে মেনটেন করে চলতে হয়, রুলস আছে। হ্যাঁ, আরও অনেক কঠিন হয়েছে, তার কারণ এখানে অবশ্যই দেখুন এখানে কি হয় যে যেহেতু ওয়াইল্ড লাইফ যেটা বন্যপ্রাণীরা সার্ভাইভ করে, যে এই যে পরিবেশটা, এই পরিবেশে এনাদেরকে কেউ কিন্তু খাবার দেওয়া হয় না, খাবারটাকে সার্ভ করা হয় না, তার কারণ নিজেদের খাবারেই জোগাড় করে নেয়, লড়াই করে। অ্যাকচুয়াল দেখুন, সব বাঘ যে মানুষ খায় সেরকম বিষয় নয়। অ্যাকচুয়াল বাঘ ম্যানিটার, এটা তো আমরা অবশ্যই জানি, কিন্তু এতে কি হয় যে ওরা যখন খাবার সংগ্রহ করে, সেই সময়টা খাবার সংগ্রহ করতে করতে না, সেই সময়টা ওদের সামনে
যখন খাবারের যেহেতু আমরা জানি যে পেটের জ্বালাটা কি হয়, তো বাঘ কম শিকার, যেহেতু ইজি ওয়েতে শিকার করা যায়। শিকার করা যায়। অ্যাকচুয়াল কি জানেন তো, ওর আয়ত্তে, ওর এরিয়ায় যখন একটা মানুষ হোক বা একটা বন্যপ্রাণী হোক, যে অন্য প্রাণী যেমন হরিণ, বন্য শূকর, যাও কিছু হতে, যেসব প্রাণী, হ্যাঁ, সেই সমস্ত প্রাণীগুলো যদি ওর এরিয়ায় প্রবেশ করে বা ওর আয়ত্তে এসে যায়, তাহলে কিন্তু ও অ্যাটাক করবে। সেটা মানুষ হতে পারে বা মানুষ শিকার করা তো বাঘের পক্ষে সবথেকে ইজি, অবশ্যই ইজি। আগে দেখেন এই যে যারা মৌলে যারা হয়, যারা মধু সংগ্রহ করার জন্য ওরা এগোয়, তখন কি হয় যে সেই সময়টা ওরা ল্যান্ডে নেমে মৌলেরা কিন্তু মধু সংগ্রহ করার জন্য যায়। এক্ষেত্রে কি হয় যে ওদের ল্যান্ডে একটা মৌমাছি উড়ে যাচ্ছে, তার পেছনে দৌড়ানো। এবারে অবশ্যই আপনারা দেখে থাকবেন যে একটা মুখোশ যেটা পেছনে লাগিয়ে, যেটা ফলস বাঘকে বোকা বানানোর জন্য যেটাকে ব্যবহার করা হয়েছিল, সেইটা কিন্তু এখন আর খাটছে না, কারণ বাঘও বুঝে গেছে যেটা এটা অবশ্য ফল। সব ধর্মের মানুষ বাঘকে দেবতা হিসেবে পুজো করা হয়, তার কারণ বাঘের নামই হচ্ছে, অরিজিনাল নাম হচ্ছে দক্ষিণ রায়। বাংলাদেশে দক্ষিণ রায়, বাংলাদেশে অনেকে দক্ষিণ রায় হিসেবে পুজো করা হয়। আমাদের ইন্ডিয়াতে অনেক জায়গায় আছে। সব ধর্মের মানুষ, যে ধর্মের মানুষ সেইভাবে কিন্তু পুজোটা করে আসছে। অবশ্য পৌষ সংক্রান্তিতে এই পুজোটা হয়েছে, মাঘ মাসে যেহেতু পুজোটা হয়। ঠিক আছে। মোটর, এমবি মোটর বোট, মোটর এমবি মানে মোটর বোট, আর এই যে বলি এমবি মানে মোটর বোট, এমবি মানে মোটর বোট, এমভি মানে মোটর ভেসেল, আর এমডি মানে গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলা, এমডিএইচ, এমডিএইচ। গুঁড়ো গরম মশলা। তো হয়ে গেছে দোবাকি ক্যাম্প। এবার যাব হচ্ছে আমরা কোথায়, তখন যাবো ঝড়খালি, ঝড়খালি লঞ্চে যাবো, বাংলা কথা লঞ্চে যাবো। ঝড়খালি। চলো, তো এবার লাঞ্চে আছে হচ্ছে আজকে মটন আছে না, মটন। চলো, গরম গরম মটন, টাটা। তো এখানের ভিউটা একবার দেখো, জাস্ট সেরা লাগছে, সেরা হেভি হাওয়া দিচ্ছে, দারুণ একদম। তো সুন্দর একটা মিষ্টি রোদ এদিক থেকে আসছে, আর তার সাথে একটা শীতল হাওয়া, অসাধারণ কম্বিনেশন। তো এখন আমরা রয়েছি হচ্ছে, দেখিয়ে দিই একবার জায়গাটা তোমাদেরকে। তো এইদিকে হচ্ছে বঙ্গোপসাগর, ঠিক আছে, এইদিকে বঙ্গোপসাগর, আর এই দিকটা হচ্ছে তোমার মাতলা। এদিক থেকে একটা জাহাজ আসছে, দেখছো কি বড়, দারুণ লাগছে এখানের পরিবেশটা। সিনারিটা দেখো একবার, রোদের আলোটা পড়ে সূর্যের জলটা একদম পুরো একদম চকচক চকচক করছে, অসাধারণ লাগছে। ফেব্রুয়ারি মাসের পরে থেকে এখানে কেউ আসতে না, এত রোলিং হয়, এখানে এত হাওয়া থাকে, যার কারণে এটা পঞ্চমুখী মোহনা। এখান থেকে একটা দিক আমাদের চলে গেছে হোগল নদী, একটা মাদলা, একটা গুমতি, একটা বিদ্যাধরী। আর আমরা এখন মাতলাটা ধরবো তো এখান থেকে, আমরা এখন মাদলা পাড়ি দিচ্ছি, মাদলা না, আমরা এখন বিদ্যা পাড়ি দিচ্ছি। আমাদের ডান সাইডটা হচ্ছে মাদলা চলে গিয়েছে, ঠিক আছে। একদিকে বাংলাদেশ, আমাদের গুমতি নদীর, বাংলাদেশে গুমতি নদী, গুমতি নদীর মাথায় আছে আমাদের। বাবু খাওয়া দাওয়া ঠিক আছে? জোরে বলে দাও সবাই, জোরে জোরে। সুপার। কপিস মাংস, সত্যি কথা বলবি, এই একে মিষ্টি দেবে না, সুগার আছে, চাটনি খাচ্ছিস তুই, এই আনলিমিটেড খাবার খেতে হলে সুন্দরবন আসা দরকার। আর ট্রাভেলসের নামটা বলে দাও, বলো বলো। সুন্দরবন আসমা ট্রাভেল। হ্যাঁ, তুমি বলে দাও। রকেট। সাইজ দেখো বেগুনের, ও দারুণ সাইজ, দারুণ। তো এখন এইমাত্র সবে মটন দিয়ে গেল, এই যে মটন, সুন্দর সুন্দর পিস, রান্নাটাও শুনেছি খুব সুন্দর হয়েছে। তো এবার আমি খাবো, খেয়ে বলবো কেমন হয়েছে। দেখো মটনটা দেখাও একবার, দারুণ 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 দারুণ, দারুণ লেগ পিস, লেগ পিস। তখন না রান্না ঠিক আছে? এখানে সবকিছু চেয়ে পাওয়া যায় তো? সব পাওয়া যাবে, কোনো না নেই। ম্যাডাম আপনি বলুন কেমন লাগলো, রুমটা কেমন ছিল? খুব ভালো ছিল, তোমাদের ব্যবহারও খুব ভালো, যেটা সব থেকে দরকার। খাওয়া দাওয়াও ঠিকঠাক। এদিকে আমাদের ছিল দারুণ দারুণ। চিকেনটা খুব সুন্দর, চিকেনটা কালকে মাংস ভালো হয়েছে, খাবার দাবার খুব ভালো হয়েছে, ভাতটা তো হেভি টেস্টি হয়েছে। রাইসটা খুব সুন্দর, তাই আগের দিন যাই হোক, চালের ভাত তো আমাদের ওদিকে এগুলো এতটা অ্যাভেলেবেল নেই। সুন্দরবন আসমা ট্রাভেলসের সঙ্গে সবাই নিজ ভরসায় আসতে পারে তো? একদম 100%। তোদের ব্যবহারটা সত্যি খুব ভালো, তোদের ব্যবহারটা খুব ভালো। এবং আমাদের স্টাফের ব্যবহারগুলো কেমন ছিল? খুব ভালো। হোটেলটা, তোদের যে নৌকা চালাচ্ছে অমিতাভ বচ্চন, কম কথা বলে, ইয়ং ম্যান। রাইস 30 জন আমরা বড় আছি, আর 5টা বাচ্চা আছে 5 বছরের ওপরে। 35টা অ্যাডাল্ট, 5টা চাইল্ড। এখানে বড়দের লাগছে হচ্ছে 30 টাকা করে, আর বাচ্চাদের 10 টাকা করে, আর 5 বছরের নিচে হলে পুরো ফ্রি, তাই তো ভাই? 35 গুনে না, বলতে থাকো। কুমির দেখার প্রচুর ক্রেজ এখানে, কুমির আছে কিছু, এইখানে একটা আছে, ওইখানে একটা শুয়ে আছে। তো ফাইনালি একটা কুমির দেখা গেছে, বাট জঙ্গলে নয়, ঠিক আছে,
এটা হচ্ছে ঝড়খালি ঝড়খালি রেস্কিউ সেন্টার, আরামসে রোদ পোয়াচ্ছে। পাবলিক দেখো এখানে আবার সব ঢিল ফিল মেরে কুমিরটাকে জাগানোরও চেষ্টা করছে, আর যে ঢিল মারবে আমি ওপর থেকে টোপকে কুমিরের সামনে দিয়ে দেবো। এখানে কেউ বিশ্বাসই করছে না, বলছে এটা অরিজিনাল নয়, গন্ধ বেরোচ্ছে গা দিয়ে, গা দিয়ে ফগ মেখেছে আজকে, দেখতে পাচ্ছ না? দেখেছো? ব্যাটারিতে চলছে। মানে এরা পুরো যাতা, বলছে নাকি সিসিটিভি লাগানো আছে, বলছে এখন অনেক লোক আছে, রিমোটটা তাড়াতাড়ি টেপ হা করবে কুমির। মানে ভাবো কি অবস্থা। ওইখানে না বাঘ থাকে, ঠিক আছে, দেখো জায়গা করা আছে। জলের কুমির তো দেখে নিলাম, বাট ডাঙার বাঘ দেখা সম্ভব হলো না। না জঙ্গলে দেখতে পেলাম, ভেবেছিলাম এই কি জানো নাম এটা জায়গাটা রাজুদা, ভেবেছিলাম ঝড়খালিতে এসে দেখতে পাবো, বাট ব্যাড লাক। ডাকো, এই কুকুর নাকি আয়া করে ডাকছো? কুমির এটা, ভালো করে ডাকো, অন্য নামে ডাকো, অন্য না। সবার শেষে এখানে ফল চলে এসছে, সবাইকে দেওয়া হচ্ছে। তো পড়ন্ত বিকেলে সূর্যটা কত সুন্দর লাগছে দেখো, মানে একদম অসাধারণ, লাল রক্তিম হয়েছে আর জলের মধ্যে শ্যাডোটা পড়ছে। তো চলো, সুন্দরবন ট্যুর মোটামুটি এখানে শেষ। বাড়ির দিকে আমরা রওনা দিয়েছি অলরেডি। ক্যানিং থেকে প্রথমে সোনাখালি নামবো, সোনাখালি নেবে অটো ধরবো, অটো ধরে আবার আমরা যাব হচ্ছে ক্যানিং, ক্যানিং থেকে যাব হচ্ছে একদম সোজা আমাদের গন্তব্যস্থল বাড়ি। খুব সুন্দর ঘুরেছি, খুব ভালো খাওয়া দাওয়া। সত্যি কথা বলতে সব থেকে টেনশন যেটা থাকে সুন্দরবনের, কারুর শরীর খারাপ না হয়ে যায়। তো ভগবানের আশীর্বাদে এরকম কিছু ঘটনা ঘটেনি। সবাই বাচ্চা কাচ্চা নিয়ে দেখো, ওরা এখন এখানে মজা করে যাচ্ছে। সবাই মিলে খুব ভালো এনজয় করেছি, সত্যি কথা বলতে দারুণ দারুণ দারুণ। আর এই হচ্ছে আমাদের বোটের ভাই। ভাই নামটা বলে দাও তোমার? আকরাম সর্দার। আকরাম সর্দার, ফোন নাম্বারটা বলে দাও। 8509983817। যোগাযোগ করবেন কিন্তু দাদার মতো রাস্তা, আর দাদার যেরকম বলো না, অসুবিধা নেই। ঠিক আছে, অসুবিধা নেই। দাদা যেমন এসছে আপনাদের আসতে হবে, প্লাস ঘুরে যেতে হবে। কালচার আর ব্যবহার কেমন দাদা তো সবই জানে, দাদা এমনি বলবে, কোনো অসুবিধা নেই। আসবেন কিন্তু, আসতে ভুলবেন না। তো চলো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওয়ে। সবাই এখনো হাই গাইজ বলে যাচ্ছে, হাই গাইজ হাই গাইজ হাই গাইজ। চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। হ্যাপি সুন্দরবন। সবাই মিলে টাটা করে দে, সবাই মিলে টাটা করে দে, এদিকে টাকা, সবাই মিলে টাটা করো করো, সবাই মিলে জোরে করে, জোরে 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 বলো, বলো আসছে বছর আবার হবে, জোরে বলো আসছে বছর আবার হবে। বাস। চলো বন্ধুরা, টাটা।